ভাই রকম সিলভার মাছের অবশেষে চলে এলাম রংপুর শহরের ভিতরে কাঁচা বাজার, যেটার নাম হচ্ছে পৌর বাজার। এই পৌর বাজারের ভিতরে যা কিছু আছে এখন আপনাদের মাঝে আমি দেখাবো। কাঁচা বাজারের ভিতরে যে পণ্য সামগ্রীগুলো রয়েছে দৈনন্দিন জীবনের জন্য যে মানুষের কাঁচা বাজার করা লাগে সেগুলো দেখাবো আপনাদের মাঝে। পৌর বাজারের ভিতরে আপনারা পাবেন টমেটো, আলু, বাঁধাকপি, ফুলকপি, রসুন, পেঁয়াজ, মরিচ ইত্যাদি ধরনের দৈনন্দিন জীবনের আপনারা সকল প্রকারের সবজি পাবেন। আমরা এখন কিছু কাঁচা বাজারের এবং সাধারণত যে সবজিগুলো সচরাচর ব্যবহার সেগুলোর দাম দর জেনে নেব। ভাইয়া বর্তমানে শাকের বাজার দর কিরকম? বাজার কম আছে, আমদানি বেশি তো। নাপা শাক 10 টাকা, লাল শাক 8 টাকা, ফুলের শাক 6 টাকা। লাউ শাক দেখতেছি যে লাউ শাকের দাম কিরকম? মাত্র 10 টাকা আটি, 1 কেজি করে আছে। কলমি শাক 8, সরিষা 7। মামা আপনি যে টমেটো বিক্রি করতেছেন, টমেটোমের কেজি কত করে? 100 টাকা কেজি। 100 টাকা কেজি। 100 টাকা কেজি। আর এখানে যে লেবু বিক্রি করতেছেন, লেবুর কেজি কত করে? লেবু কেজি নেই, 300 টাকা 100। 300 টাকা সব। বর্তমানে রসুনের বাজার কত, মানে ধারা কত করে? 56 কেজি। কেজি 56 টাকা কেজি। জি। আর পেঁয়াজের কেজি কত করে? বর্তমান পেঁয়াজ বেচা হচ্ছে 80, 82, 84। মামা বর্তমানে মরিচের পাল্লা কত করে? 100 টাকা পাবে। 400 টাকা পাল্লা। বর্তমানে চাহিদা কিরকম? বর্তমানে পেঁপের কেজি কত করে? 16 টাকা, 14 টাকা। মামা ফুলকপির কেজি বর্তমানে কত করে? এটা কেজি হলো 36 টাকা কিনা। 36 টাকা কেজি। আর বাঁধাকপি? বর্তমান 80 টাকা ভাড়া। ভাড়া মানে 80 টাকা ভাড়া। স্টিক আলু কত করে? স্টেশনের ভাড়া তো 90 টাকা, 85 টাকা এরকম। ভাইয়া বর্তমানে করল্লার দাম কত করে? 60 টাকা কেজি। 60 টাকা। সিম কত করে? 80 টাকা। আর বেগুন? দেখুন 80 টাকা কেজি, 60 টাকা। 50 টাকা। আমরা এই পর্যায়ে মাছ বাজারে যাব। মাছ বাজারে গিয়ে মাছ বাজারে মাছ সম্পর্কে কিছু জানবো, মাছের দাম কিরকম সেই বিষয়ে জানবো আমরা। চলেন মাছ বাজারে যাওয়া যাক। আমরা এখন কয়েকজন ব্যবসায়িক ভাইদের থেকে মাছের দাম একটু জেনে নেব, চলেন। ভাইয়া বর্তমানে মাছের বাজার দর কিরকম? আগের থেকে একটু হালকা আছে। যেমন এখানে আমি দেখতেছি গছি মাছ, গছি মাছের দাম কিরকম? কচি মাছ কদিন আগে ছিল 1000, এখন 700 টাকা। তারপর পাবদা মাছ যে আছে, পাবদা মাছের দাম কিরকম? পাবদা এখন বর্তমান 300 টাকা। 300। আর এই যে এটা গলদা চিংড়ি বলে না, গলদা চিংড়ির দাম কিরকম? এটাই পাবদা। বাগদা। হ্যাঁ। বাগদা 650 টাকা কেজি। আর ছোট চিংড়িটার দাম কত করে? ছোট চিংড়ি পাইকারি আমাদের 700 কেনা পড়ে, 700। তারপর এই যে এই মাছটা যে আছে, এই মাছটার নাম কি? ছুরি মাছ না? না, এটা খাগিলা মাছ। খাকলা মাছ। হ্যাঁ, খাকলা মাছের দাম কিরকম? খাগিলা মাছ 800 টাকা কেজি। মানে আয়ের মাছের দাম কিরকম? 1100 থেকে 1150 টাকা। 1100 থেকে 1150। আর বর্তমান বাজার দরে চাহিদা কিরকম? চাহিদা এখন বাজার হালকা একটু। আগে হালকা ছিল, 1 সপ্তাহ আগে চাহিদা খুব ছিল। মামা বর্তমানে শিঙ্গি মাছের বাজার দর কিরকম? বাজার 340, 20। মানে 340 বেশি, এটা কেজি? হ্যাঁ, 40 টাকা কেজি, 50 টাকা কেজি। ভাইয়া বর্তমানে এই কাতল মাছের কেজি কত করে? এগুলো হবে 350 টাকা কেজি। আর এগুলো হচ্ছে 330 টাকা। ছোটগুলোর দাম বেশি তো। ছোট কাতলটার দাম মানে একটু বেশি হয় না না কম? না, কম। ছোটটার দাম একটু কম, এটা 330। আর এই যে বড়গুলো বেচতেছি 360, 80। 360-87 টাকা কেজি এটা। এটা বর্তমানে 3 কেজি ওজন, এটার ওজন 3 কেজি থেকে 3.5 কেজি। আর এই যে এগুলোর ওজন হচ্ছে 2-2.5 কেজি ওজন। এগুলোর হচ্ছে বেচতেছে 330 টাকা। আর এগুলোর বেচতেছে হচ্ছে 350 টাকা। বড়গুলো 350। 350 টাকা কেজি। বর্তমানে কাতল মাছের চাহিদা কিরকম? কাতল মাছের চাহিদা মোটামুটি ভালো। মোটামুটি ভালো আছে। এখানে যে একটা কাস্টমার যদি আসে, আমি এই মাছটা কোনো কাস্টমারকে 400 টাকাও চাইতে পারবো, আর 150 টাকাও চাইতে পারবো। আবার কোনো কাস্টমার আবার এই মাছে আবার 380 টাকা বেচতে পারবো। মানে আমার কাছে zero। মানে যার কাছে যেমন মূল্য পান তেমনই বিক্রি হয়। আমরা আরো একজন মামার সঙ্গে কথা বলে দেখবো মাছের দাম সম্পর্কে। মামা এই যে পুরিতর যে মাছটা আছে, এই মাছটার কেজি কত করে? 650 টাকা কেজি। 650 টাকা কেজি। এটা কি পিস হিসেবে বিক্রি হয় না ডাইরেক্ট কেজি? গোটা বিক্রি।
বাঙালিদের যে জনপ্রিয় বর্তমানে যে পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছের আমরা এখন দাম দর জেনে নেব, চলেন। মামা, পাঙ্গাস মাছের কেজি কত করে? 160 টাকা কেজি। মানে বড়টার দাম একটু বেশি, 260 টাকা কেজি। বাঙালিদের জাতীয় মাছ হচ্ছে ইলিশ, সেই ইলিশ মাছের এখন আমরা দাম দর জেনে নেব, চলেন জানা যাক। মামা, বর্তমান ইলিশ মাছের বাজার দর কিরকম? মিডিয়ামটা হলো 1000, একটু বড় হলো 1400, আর যেটা সব থেকে বড় সব থেকে বড় 2600 টাকা কেজি। বড় ইলিশ মাছটার দাম 2600 টাকা কেজি, আর ছোটটা হলো 800 টাকা কেজি। আমরা আবারও এক ভাইস থেকে জেনে নেব জাতীয় মাছ ইলিশ যে আছে সেই ইলিশ মাছের দাম সম্পর্কে। ভাইয়া, বর্তমানে ইলিশ মাছের বাজার দর কিরকম? 2800 টাকা কেজি, 1.5 কেজি। 1.5 কেজি সাইজ, মানে বড়টার দাম 28, একটু দাম বেশি হয় রেটে। আর একটু আগে যে আমি শুনলাম একজন কাছ থেকে 1000 টাকা কেজি, মানে ওটা ছোট ইলিশটা। মূলত বড় ইলিশটার মানে রেট একটু বেশি হয় ভাইয়া। এটা কতটুকু হতে পারে? 1.5 কেজি। আমরা আরো এক ভাইয়ের সঙ্গে কথা বলবো, চলেন বলা যায়। ভাইয়া, তেলাপিয়া মাছের রেট কত করে? 200 টাকা বেশি, 200 200 টাকা কি কেজি? কেজি। মানে এগুলো তেলাপি একটা 1 কেজির উপর হবে কি? 700-800 হবে। আর ছোট তেলাপিগুলোর দাম? ওটা কত? 160-150। মানে বড় ছোটোর উপর দাম ডিপেন্ড করে। ওটার দাম কম, বড়টার দাম বেশি। ভাই, এই সিলভার মাছের কেজি কত করে? এটা 280 টাকা। 280 টাকা কেজি। ভালো। মানে এটা এটা অন্তত কয় কেজি হতে পারে? এটা 5.5 কেজি আছে। 5 কেজির উপরে হবে। এ পর্যায়ে আমরা ঘুরতে ঘুরতে মুরগির ফার্মে আড়তে ঢুকে গেলাম। মুরগির আড়ত থেকে আমরা দেখবো এখন মুরগির বাজার দর কিরকম। ভাইয়া, বর্তমানে পোলট্রি মুরগির দাম কিরকম? বর্তমান পর্যন্ত আছে 50-55। লেয়ার মুরগির কেজি? লেয়ার মিলে 310, 320। বর্তমানে পোলট্রি মুরগির মানে এখন দাম আগে থেকে তুলনামূলক কমছে না বাড়ছে? বাড়তি ছিল কমছে। কমছে এখনো? 170 টাকা আছে। এটা কি শীতকালের কারণে দামটা কমছে? শীতকাল বলতে মূলত কাঁচামাল তো বাজার ওখানে আপ ডাউন হয়, আর ঠিক আছে অটোমেটিকলি বাজারের সমস্যা হয়, তারপরে দামটা কমে যায়। এ পর্যায়ে চলে এলাম ফলের আড়তে। এখন এক ফল বিক্রেতা দাদুর সঙ্গে আমরা কথা বলবো, চলেন বেশ কয়েকটি ফলের দাম জেনে নেই। দাদু, এখানে পেয়ারার কেজি কত করে? 90 টাকা। 90। আর এই যে ড্রাগন ফল যে আছে, ড্রাগন ফলের কেজি কত করে? 130। 130। আর এটা কি আমলক্ষী, আমলক্ষীর কেজি কত করে? আমলকি 160 টাকা আছে। আমরা আরো এক দাদুর থেকে বেদেনার দাম জেনে নেব, চলো। দাদু, বেদেনার দাম কত করে? 550। 550 টাকা কেজি। রংপুরে পৌরবাজারের জনপ্রিয় ফলের আড়তের আরেক ফল বিক্রেতা ভাইয়ের সঙ্গে আমরা এখন কথা বলবো, চলেন কয়েকটি ফলের দাম জেনে নেই। বর্তমানে মালটার দাম কিরকম? মালটা 280-300। আর কমলার দাম? কমলা 360-50। আপেলের দাম কিরকম ভাইয়া, একটু বললে ভালো হতো। আপেল সর্বোচ্চ ভালো যেটা 380 টাকা। যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর জনপ্রিয় বাজার, জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও উপভোগ করতেই থাকুন ভ্রমণের।